ফাতিমা কয় এই স্বামী গো, ও স্বামী দেখেছেন নি আমার দুলাভাই কি করতেছে? ও স্বামী গো, আমার দুলাভাই কি করে আমার বুঝে আসে না। আমার ইয়াতিম বাবা যাইব সুজিদে, আর আমার বাবার দিকে তাকাইয়া আমার দুলাভাই কি যেন করতেছে, আমার তো কেমন জানি মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে। আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে ফাতিমা কয় স্বামী গো, দেখেছেন আমার দুলাভাই কি করে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি চইলা যাই ধীরে ধীরে পাপা কইরা খাইটা পিছনে দাঁড়ায়া দেখে গো, উসমান জিন্নুরাইন আমার নবীর দিকে তাকায় তাকায় গুনতেছে 102, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম ভাবে গুনতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর দিকে তাকায়া গোনে রে, আলী পিছন দিকে ডাকে মারে উসমান জিন্নুরাইন, শব্দ করে না, শুধু ইশারা দিয়ে বুঝাই ডিস্টার্ব কইরো না। আমার নবী যখন মসজিদের ভিতর প্রবেশ করেছে রে ভাই, উসমান জিন্নুরাইন কয় এ ভাই আলী রে কি বলতে চাও? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ও ভাই জানতে চাই আমার নবীর দিকে তাকায়া তাকায়া তুমি কি করলা? উসমান জিন্নুরাইন বলতেছে ভাই আমি কি করছি জাননি? আমার রাহমাতাল লিল আলামিন নবীর কামরা থেকে মসজিদে ঢুকতে যতগুলো কদম ফালাইছে এই কদমগুলো আমি গুনলাম। বলে গুই না কি করবা? উসমান জিন্নুরাইন কয় আমার নবী কদম ফালাইছে যত, আমি উসমান জিন্নুরাইন মানুষ খাওয়াবো তত। আমার নবী কদম পালাইছে যত, আমি মানুষ আজাদি করব তত। এই ঘটনা শুই না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমার কাছে যায়া বলে এ ফাতিমা শুনছনি? বলে কি? বলে তোমার দুলাভাই তো এই কাজ করে পালাইছে। আমার রাহমাতাল লিল আলামিন নবী কদম পালাইছে যত, সে মানুষ খাওয়াবে তত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা শুই না ফাতিমা কয় এই স্বামী গো, আমার আল্লাহ আমার দুলাভাইরে সম্পদ দিছে, আমার আল্লাহ আমার দুলাভাইরে এত সম্পদ দিছে, এত মানুষ খাওয়ায়। ও স্বামী গো, আমার মন বলে আমার যদি সম্পদ থাকতো আমিও খাওয়াইতাম। আমার ঘরে খাউন নয়, আমার দুলাভাই যদি হাজার হাজার মানুষ খাওয়াইতে পারে আমি কি একজন খাওয়াইতে পারবো না? এইবার আলী কয় ফাতিমা রে কি বলতে চাও? ফাতিমা কয় আমার দুলাভাই মানুষ খাওয়াইবো হাজার হাজার। ও স্বামী গো, একজন মানুষ না খাইতে পারলে সে দুর্নাম করবে, আর আমি একজন মানুষরে দাওয়াত দেব গো, সেই মানুষটারে আমি খাওয়াইতে চাই, সে হাজার হাজার মানুষরে খাওয়াইব, আর আমি একজন দামি মানুষরে খাওয়াইতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ফাতিমা কয় স্বামী গো
আমি রাহমাতাল লিল আলামিন নবীরে খাওয়াইতে চাই। ফাতিমার দিকে তাকাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ফাতিমা গো, তুমি রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিতে চাও, অথচ আমার ঘরে খাওন নাই, আমার ঘরে একটা খেজুর নাই, আমার ঘরে জব নাই, আমি রুটি দেব এমন কোনো ব্যবস্থা নাই। ও ফাতিমা, রহমাতাল লিল আলামিন নবীরে কেমনে খাওয়াইবা? ফাতিমা কয়, এই স্বামী গো, আমার রহমাতাল লিল আলামিন নবীরে যদি দাওয়াত দেই, আমার নবী আইব আমার বাড়ি, যদি আমি খাওয়াইতে পারি আলহামদুলিল্লাহ, না খাওয়াইতে পারলেও আলহামদুলিল্লাহ। বলে কেমনে হইব? বলে আমার বাবাই যদি আমার বাড়ি না খাইতে পারে গো, আমার বাবা দুর্নাম করতে পারবে না, কারণ মেয়ের বাড়ি যদি বাপটা না খাইতে পারে, মেয়ের নামে দুর্নাম করতে পারে না। জোর জোরে কোন কথা ঠিক না? এইবার রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিতে যাইব। এ বাজান রে, পরনে ভালো কাপড় নাই, যতটুকু কাপড় ছিল ততটুকুই পর্দা করতো, ভালো করে শুই না। এখন তো পর্দা কাপড়ের অভাব আছে, হ্যাঁ কথা কন না গিয়া, অভাব আছে। এখন আগেকার মানুষ ঢিলে ঢালা পোশাক পরতো, বোরকা পরতো, তা বোরকার ভিতর 5 জন যাওয়া যাইতো, কথা কন না গিয়া। আর এখনকার বোরকা কই একজনই, সব মাপা যায়, কথাক্ষণ ঠিক কিনা? না রাগ করতেছেন? এখান থেকে ফাতিমার জীবনীটা নিয়ে যাও, ফাতিমার জীবনীটা নিয়ে যাও, কাজে লাগবে। মা বোনেরা, আলীর আমল, ফাতিমার আমল, ঘরের ভিতর কি শান্তির সংসার ছিল, কি আমল করত, আমাদের সে আমলের দরকার আছে না নাই? আমল যদি করতে হয় ভাই, এই আছে আছে কইয়া আর 12টা বাজাইন না। ঘরের ভিতর লম্বা একটা এলইডি কিনে দিছেন, এইবার বিবি তো সারাদিন দেখে খালি শাকিব খান। আচ্ছা, আর চেহারা কি খারাপ? হ্যাঁ, শাকিব খানের চেহারা খারাপ? সারাদিন দেখতেছে শাকিব খান, শাহরুখ খান, আর রাইতে শোয়ার সময় দেখে আইছে কালাসান। বেজাল তো লাগবই, কথা কন না গিয়া। বন্ধুরা রে আরে ফাতিমার স্বামী স্ত্রী দুইজন মিলা চইলা গেছে রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর সামনে যখন সালাম দিছে গো, আমার নবী কয়, আলী কি বলতে চাও? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফাতিমা আপনারে দাওয়াত দিতে চায়। ফাতিমা বলে, না না না, আমার আব্বারে আমি দাওয়াত দেব কেন, আপনি দেন। এইবার আমার নবী একটা মুস্কি হাসি বাইরা দিছে রে, এদের মোহাব্বত দেখা। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ফাতিমা আপনার আগামীকাল জোহরের নামাজের পরে দাওয়াত দিছে। আল্লাহু আকবার কোন। আগামীকাল জোহরের নামাজ পড়াই আমার বাড়িতে আপনি যাইবেন। আমার নবী কয়, আলী রে, তোমার বাড়িতে আমি দাওয়াত খাইতে যাব, আমি একা যাব? আলী চিন্তাই পড়ে গেছে, তাই একা কি বলা যাব। আলী বলতে, হুজুর তাহলে হাতে আর 2-1 সাহাবী নিয়েই যায়নি। আল্লাহু আকবার কোন। আর 2-1 সাহাবী নিয়েই যায়েন। আমার নবী কয়, আলী রে, তোমার বাড়িতে দাওয়াত খাইতে যাব, আমি 2-1 সাহাবী নিতে পারবো না। ও আলী, তোমার বাড়িতে দাওয়াত খাইতে যাব, আমার পুরা কাফেলা লয়া যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী ফাতিমারে একটা সিমটি বাইরা দিছে গো। আলী বুঝাই, ফাতিমারে এখন কি করবা? 1জনকে তো দিতে পারবো না, আর আমার নবী পুরা কাফেলা নিয়ে যাবে। আল্লাহু আকবার কোন। ফাতিমা বলতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার কোন। যেই কোনো কাজে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই?
জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার রাস্তায় এই শাড়ি বলতাছে, ফাতিমা আমি তো তোমারে আগেই বলছিলাম আমার ঘরে খাউন নাই। ফাতিমা কই স্বামী গো, ও স্বামী আপনি চিন্তা করবেন না, কারণ আমার বাপটা তো কোনো সাধারণ বাপ না, আমার বাপটা হইল রহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে। মাগুরা জেলাবাসীরা, আমার নবী শুধু আমার জন্য রহমত না, আমার নবী শুধু তোমার জন্য রহমত না, শুধু মাগুরা জেলার না, আমার নবী এমন নবী রে ভাই, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী পশু পাখির নবী, আমার নবী স্বয়ং নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী আইব রে মাগুরা জেলাবাসীরা, আমার নবী শত শত লোক নিয়া কাফেলা নিয়া আলীর বাড়িতে আইব, অথচ আলীর ঘরে একটা খেজুর নয়, আলুর ঘরে একটা রুটি দিবে এরকম জব নাই। আলী কান্দে, ফাতিমার মনটা বেজার। ফাতিমা দৌড়ায়া ঘরের ভিতর প্রবেশ কইরা যাই নামাজের মুসাল্লাটা নিয়ে বইসা গেছে। আল্লাহু আকবার কম। নামাজের দরকার আছে না নাই? যত বড় বিপদ আসুক না কেন, আপনি দুনিয়ার কারো কাছে নয়, কার কাছে চাবেন? সরে কোন? আরে ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইছে রে, পারদানিসি মা শুই না না আমলটা কইরো রে মা। যত বড় বিপদ হোক না কেন যাই নামাজের মুসাল্লায় 2 রাকাত নামাজ পইরায় আমার মালিক রে একটা ডাক মাইরা দাও। ফাতিমা নামাজ পইরা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো দাওয়াত দিতে চাইলাম আমার বাবার রে, যদি খাওয়াইতে পারি তাও আলহামদুলিল্লাহ, না পারলেও আলহামদুলিল্লাহ, আমার দুর্নাম হইতো না। আমার ইয়াতিম বাবা একজন নাই, 2 জন নাই রে আল্লাহ, শত শত লোক নিয়ে আমার বাড়িতে আইব। ও মালিক, ও মালিক, এই মেহমানদেরকে আমি কি দিয়া বিদায় দেব? আমার ঘরে তো কোনো খাউন নাই, যা কিছু করো আল্লাহ তুমি তো ভালোর জন্যই করো। জোরে কোন কথা ঠিক কি না? আলীর মনে একই কল্পনা, পাতির মনে একই কল্পনা, 2 জনে স্বামী স্ত্রীর মনের ভিতর কল্পনা জল্পনা। মালিক তুমি ছাড়া তো কেউ হই নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহ এই দৃশ্য দেখে আসে আর কয়, জিবরাইল দেখ আমার পাগন্নি, আমার পাগন্নি। ফাতিমা সেজদাই পয়রা কান্দে। আমার মুরব্বী বাবারা ভালো কইরা শুই না নাও, ভালো কইরা শুই না নাও। ইবনে আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরো আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসুলু ফিহি কুল্লা ইয়াওমিন খামসান আলা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিটার বাড়ির ভিতর কোনো একটা নদী থাকে বাড়ির পাশ দিয়া, আর ওই নদীতে যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার কি ময়লা থাকবে?
আমার নবী বললেন আর ওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান আলিয়া মিন দারান শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিন্নাল খাতায়া। যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে ওই ব্যক্তিটার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা গো, ফাতিমা নামাজ পড়া মালিকের কাছে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম সাহায্য চাইছে। আল্লাহু আকবার কোন। আরে আমার আল্লাহ সাহায্য করব রে মাগুরা জেলাবাসীরা। আমি কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনা নিয়ে যাব, কারণ 3টা পয়েন্ট আমি রেখে দিছি। লম্বা একটা দড়ি, বিশাল বড় একটা ছুরি আর বিশাল বড় একটা লাঠি। মনে আছে? এই মেয়েটা ফাতিমার আগে কেমনে জান্নাতে যাইব এই ঘটনাটা আমি বলবো। বন্ধুরা রে আমার ফাতিমার রাত্রেতে ঘুমাই না, স্বামী স্ত্রী দুইজনের চোখেই ঘুম নাই। স্বামী স্ত্রী দুইজন সারা রাত চিন্তা করে রে, একজন নয় দুইজন নয় হাজার হাজার মানুষ আমার বাড়িতে আইব। ফাতিমার সকালবেলা ফজরের নামাজ পড়া পানি তোলে রে। ফাতিমার মনের ভিতরে কল্পনা জল্পনায় আল্লাহ আমার ইয়াতিম বাবা মেহমান নিয়ে আসবে, সাহাবীরা আসবে আমার বাড়িতে, অন্য খাওন দিতে যদি নাও পারি গো পানিটা তো দিতে পারবো। এই বইলা বইলা পানি তুলতেছে রে বন্ধু। যেই কূপের ভিতর দিকে পানি তোলা হয়, ফাতিমার মনের ভিতর কল্পনা এতগুলো মেহমান আসবে। এই চিন্তায় ফাতিমা যখন রশি টানতেছে, হাতটা কাটতে রক্ত বের হয়া হাতের রক্ত টপ টপ করে পড়তেছে। ফাতিমার কোনো খেয়াল নাই। আলী দেইকা কয়ে ফাতিমা রে, ও ফাতিমা কি করলা, তোমার হাত তো কাইটা যায়। ফাতিমা কয়ে স্বামী গো আপনি চিন্তা করবেন না। আলী বলে আমার কাছে দাও, আমি পানি তুইলা দেই। ফাতিমা কয়ে না না স্বামী গো, আপনার কষ্ট করতে হইব না, আপনি একটু আরাম করে না। আরে এইবার পানি তুইলা পানি গরম করে রে। আর ফাতিমা বলে স্বামী গো আপনি একটু চুলার উপরে দাঁড়ান, আমি একটু গুইরাই আসি, বাইরে একটু দেখে আসি গেটের সামনে। আলী পিছন দিক থেকে টান মাইরা দিছে। ফাতিমা রে কই যাও? দাওয়াত আমি দিছিলাম প্রথমে, না তুমি উদ্যোগ নিছাও? আর এখন আসার সময় হয়ে যাইতেছে, আর এখন তুমি বাপের বাড়ি যাইবা? কাম হবো না, হেনে বসো। বিপদে বললে দুজনে একসাথে পড়ব, কথা কোন ঠিক কিনা? এইবার যখন ডাক মাইরা দিছে গো, ফাতিমা কয়ে স্বামী গো আমি তো আপনারে সাইরা যাইতে পারবো না, আপনি একটু দেখে আসেন গেটের সামনে। আরে গেটের সামনে যায়া দেখি একজন নাই দুইজন নাই রে, মাগুরা জেলাবাসীরা হাজার হাজার মানুষ নিয়া আমার রহমাতাল লিল আলামিন নবী আইতেছে। আল্লাহু আকবার কর। আলী আয়েশা বলে ফাতিমা রে আমার রহমাতাল লিল আলামিন নবী সামনে, আর পিছনে মুসল্লি দিয়া বরপুর কোনো অভাব নাই, মানুষ শুধু দলে দলে আইতেছে। ফাতিমা দৌড়াইয়া যাই নামাজের মুসাল্লায় যায়, দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আমার নবী আয়েশা বাড়ির ভিতর দাঁড়াইছে রে ভাই। আমার নবী কয় আলী বসতে দাও। আগে কি বসতে দাও? বসবে কিসে? বসার কি কোনো চেয়ার টেবিল আছে? যেরকম আছে। এইবার আলী দৌড়া যায় কয় ফাতিমা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে, সবাইকে বসতে দিতে বলতেছে, তাড়াতাড়ি বসতে দাও। কি কোনো ব্যবস্থা আছে? আলী যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইছে, ফাতিমাও দাঁড়াইছে। ফাতিমা যাই নামাজের মুসাল্লাটা বের করছে। আল্লাহু আকবার কম। আরে যাই নামাজের মুসাল্লা বের কইরা ফাতিমা এরকম ভাবে মুসরাইয়া রে ভাই, এই যাই নামাজের মুসাল্লা আলীর হাতে তুইলা দিয়া কয় স্বামী গো জান জান জান, এই যাই নামাজের মুসাল্লা আমার রহমাতাল লিল আলামিন নবীর হাতে তুইলা দেন। আল্লাহু আকবার কর। আলী কয় ফাতিমা রে মানুষ তো একজন নয় দুইজন নয়, আড়াই হাতে যাই নামাজের পাটিতে কয়জন বসবে? তাই না টুই না নাই, তিনজনই বসলো, আরগুলি কি করব? ফাতিমা কয় স্বামী গো জানেননি আমার বাড়িতে কে আইছে? ও আমার
রাহমাতাল লিল আলামিন। আমার রহমতের নবী আইছে স্বামী গো, আমার নবীর হাতে পাটিটা তুইলা দেন। এইবার আলী যায় বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো। এই যে ফাতিমা দিছে, বসতে দেন। আমার নবী এইবার এমন একটা এসএম পড়বে, আল্লাহু আকবার কোন। আমার নবী এমন একটা এসএম পড়ে রে, মাগুরা জেলাবাসীরা, এই আমলটা তোমরাও করবা। যে কোনো কাজ করবা, এই আমলটা যদি করতে পারো ওই কাজের ভিতর বরকত হইব। আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। আমার নবী কয় আলী রে, এইবার পাটিটা তুমি বিছায়া দাও বিসমিল্লাহ বইলা, আল্লাহু আকবার কম। আলী যখন বিছাইতে গেছে রে, আমার নবী কয় আলী এই পাটির একটা জাকি মাইরা দাও, আল্লাহু আকবার কম। আলী যখন একটা জাকি মারছে রে, মাগুরা জেলাবাসীরা, একটা জাকি মারার সাথে সাথে 40 হাতে লম্বা হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় হাত? 40 হাত লম্বা হয়েছে রে ভাই। এবং আরো আড়াই প্যাসের ভিতর দিকে একটা প্যাসে খুলছে, আরো 1.5 প্যাসের উপরে দেখা যায় আলী আর একটা জাকি বাইরা দিছে গো। 120 হাত লম্বা হয়েছে। আবার দেখা যায় প্যাসের দিকে তাকায়, আরো 1.5 প্যাস দেখা যায়, আল্লাহু আকবার কম। আরে এত মানুষ বসতে দেয় 1.5 প্যাস পাটি পুরাই না, এত মানুষ বসে তারপরেও পাটি ফুরাই না, তারপরেও ফুরাই না। বরকত দেয় কে? আরো জোরে। বরকত দেওয়ার মালিক কে? আমরা বুঝি না। আমরা মনে করি যে মানুষ বেশি হইলে মনে হয় খাউনের অভাব হইব না। রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? আলোচনাটা কি আপনারা শুনবেন নাকি কষ্ট পাইতেছেন, নাকি শেষ করে দেব? সবাই রাজি তো আছেন? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। একজন পাইছি, 2 জন। আপনারা রাজি নাই? ভুলে তুলছেন? ভুলে? আলহামদুলিল্লাহ। সবাই তো শুনবেন, সবাই শুনবেন এবং আখিরি মোনাজাত করবেন। 2.5 হাত পাটি 2 জাকিতে কত হইছে? জোরে কোন। 120 হাত। এবং এতগুলো লোককে ফাতিমা কি গরম করতেছে? জোরে কোন না কে? পানি গরম করতেছে। ওখানে কি আর কোনো খাবার আছে? আজকে জান্নাতের খাবার পাঠাইবে এমন একটা আমল করছে ফাতিমা। যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া, যে যাই নামাজের পাটিতে এতগুলো লোক বসছে, তারপরেও 1.5 হাত ফুরাই না। আমার নবীরে প্রশ্ন করছে, কি ব্যাপার পাটির 1.5 প্যাচ তো ফুরাই না? আমার নবী বলছে, এই পাটির 1.5 প্যাচ নয়, এই পাটি কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ আসবে সবাই বসবে, তারপরেও 1.5 প্যাচ ফুরাবে না। জোরে